সন্ধ্যার থেকে আমার বড় বাবুরে নিয়ে খাওয়াইছি, আমিও খাওয়া দাওয়া করছি, আমরা ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করছি, আমার আম্মা আব্বা আমার বড় ছেলে খাওয়া দাওয়া কইরা শুইছি 10টার দিকে। শুইয়া বাবুরও খাওয়া দাওয়া করাইতেছি, কালকেও তো একটু একটু দেখতেছি বাবু পাতলা পায়না করতেছে, কোনো রকম করে খাওয়াইয়া চেষ্টা করো ঘুমাইতে, 2টা বাজে যাইতেছে, এরকম করে পর কথাবার্তা করে যাচ্ছে যাও আমি ঘুম পাতাইতেছি। ফজরের 4টা বাজে সজাগ হয়েছি, হঠাৎ আমার হাতটা এভাবে পড়ছে, দিকে বাবু নাই। আল্লাহ গো, আমি কি করে পাইম গো, আমার নাচি রে কেমন করে পাইম। আল্লাহ গো, সজাগ হয়ে দিকে আমার বাপু নাই, খুঁজতাছি ওই তলে এই সাইডে ওই সাইডে, আমার আম্মা নাই কাঠের নিচে উকি দিছে, উকি দিয়ে একটু গাছ বালুটা লাউলানো দেখছে, করে শিয়ালে ভাই নিচে গা। আমার আম্মা এটি কইতাম এই দর খুলেও না, আমরা এদিক খুঁজতেছি, আমার আব্বাই আইছে ওই সাইড দিয়া শিকার দিয়ে কই রে এই দরজা খোলা, ওই দরজা খোলা ছিল, ওই দরজা দিয়ে আমার আব্বা ঢুকছে, পরে আমি এই দরজা খুললে আমার ওই সাইডে খুঁজতেছি, পাই না, এরপর থেকে আর পাই না আমার বাবুরে। আপনার কাছে দুয়ায় আমার বাবুরে বাইর করে দেন, যেমন হোক আমার বাবুরে বাইর করে দেন। কারোর শত্রু দেখি না, আমার সাথে কেউ ঝগড়াও লাগে, কাজাও নাই, তো আমার সাথে শত্রু পাও নাই, আমি কেউ কি কথা কইতে পারি না। জুনাইদ বাচ্চার নাম, বয়স 3 মাস হয়ে যাইতেছে কাছাকাছি। বাচ্চার বাবার নাম সাজ্জাদ হোসেন, আমার নাম নাজমিন। গত রাতে নাজনীন নামে এক ভদ্র মহিলা, যার 2টি সন্তান, বড় সন্তানের 7 বছর আর ছোট সন্তানের বয়স হয়েছে 2 মাস প্লাস, নাম জুনায়েদ, তাকে নিয়ে এবং তার শাশুড়িকে নিয়ে তিনি বসত ঘরে ঘুমাতে যান। এই ঘুমানোর সময়টা 1:45টার দিকে। তার স্বামীর সাথে সর্বশেষ তিনি কথা বলেন রাত্র 1:45টায়। এবং এই যে জুনায়েদ 2 মাস প্লাস বয়স, সে অসুস্থ, ডায়রিয়ায় আক্রান্ত ছিল। সকালে যখন উনি ঘুম থেকে ওঠেন, এটি ফজর নামাজের সময়, ছেলে যেহেতু অসুস্থ তার একটু উদ্বেগ ছিল। ছেলেকে যখন সে নামাজের পরপরই দেখেন, তখন আবিষ্কার করেন যে তার ছেলে নাই, ঘরের মধ্যে তার ছেলে নাই, কোথাও তাকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। অনেক পরে ঘরের চারিপাশ খোঁজার পর উনি দেখতে পান ঘরের মধ্যে শীত কাটা, প্রকৃত অর্থে একটি চুরি। চুরিটা কে করতে পারে? আমরা টার্গেট করি 2 শ্রেণীর লোকজনকে। এক, সেটা হচ্ছে যে যার অনেকগুলি মেয়ে আছে, একটা ছেলের জন্য সে ভীষণ রকমের প্রত্যাশী, এমন কোনো মহিলা আছেন কিনা যার 2-1 দিনের মধ্যে প্রসব হয়েছে এবং কন্যা সন্তান জন্ম দিয়েছে, এবং তার আগেও কন্যা সন্তান আছে, যারা একটা ছেলে আকাঙ্ক্ষী, এমন কোনো পরিবার আছে কিনা, এটা আশেপাশেই খোঁজার চেষ্টা করি। এর মধ্য থেকে আমরা একটা ক্লু পাই যে জনৈক রুবেল খাদিজা, তার ইতিমধ্যে 3টি কন্যা সন্তান হয়েছে, আবার 4র্থ সন্তানও কন্যা, এটা তারা নিশ্চিত। এরপর আমরা এটি জাস্টিফাইড করার জন্য রুবেল খাদিজা যে হসপিটালে গতকালকে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে, সেই হাসপাতালে যাই। হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে। এটি 4র্থ কন্যা সন্তান তার, আর তার দাবিকৃত একমাত্র পুত্র সন্তান। গতকাল যে পুত্র সন্তান জন্মেছে, তার সিমটম, তার বাহ্যিক অবয়ব 2 মাস আগে জন্মে নেওয়া সন্তানের চাইতে পৃথক। এটি আমরা বাস্তবিক অর্থে দেখেই বুঝতে পারি এবং এই ঘটনাটার ব্যাপারে তাদের সন্দেহ করি। আজকে 4টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা এই সংক্রান্তে আমাদের যে সমস্ত ডিজিটাল ইকুইপমেন্টস রয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ ব্যবহার করেছি, জুনায়েদকে উদ্ধার করি, এবং জুনায়েদের মা এখন আমাদের কাছে রয়েছে, জুনায়েদ বাবা সাজ্জাদ আমাদের কাছে রয়েছে, ইতিমধ্যে তাদের সন্তান তাদের কাছে দেয়া হয়েছে। আর এই সংক্রান্তে রুবেল এবং রুবেলের শাশুড়ি, রুবেল খাদিজার মা, এই 2জন আমাদের হেফাজতে রয়েছে।